বিএনপির বিরুদ্ধে জেলা এবং উপজেলা ভিত্তিক ব্যবস্থা নেবে, কঠিন পদক্ষেপ নেবে ছাত্র জনতা এবং তার সাথে থাকবে জামাত শিবির, সেরকম ইঙ্গিত পাওয়া গেছে। দর্শক, বিএনপির বিরুদ্ধে এর অর্থটা কি? আপনাকে যদি সঠিক রাজনীতি করতে হয়, জনগণকে যদি শান্তি দিতে হয়, আপনাকে স্পষ্টবাদী হতে হবে, অন্যায়কে অন্যায় বলতে হবে, চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে হবে। দেখেন, মিজানুর রহমান আজহারী সাহেব কারো নাম না বলে চাঁদাবাজ বলেছেন, এতে বিএনপি খেপে গিয়েছে। আমি আজহারীকে পরামর্শ দিয়েছি, ভাই চাঁদাবাজ কারা এটা সবাই জানে, প্রয়োজনে নাম বলতে হবে। এই অনুরোধ এখনো করি, পরামর্শ দিচ্ছি। অনেকেই চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার এইসব কথা বলেন, কিন্তু নাম বলেন না যে চাঁদাবাজরা কারা। নাম না বললে জনগণ ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিভাবে? কিন্তু আমি সব সময় বলি, আমি স্পষ্টবাদী, এই চাঁদাবাজ হচ্ছে অনলি বিএনপি। এখন আওয়ামী লীগের লোকজন কেউ চাঁদাবাজি করে না এবং অন্য কেউ চাঁদাবাজি করে না। অতএব বর্তমান সময়ে চাঁদাবাজ মানে বিএনপি। চাঁদাবাজ ঠেকাতে এর অর্থ হচ্ছে বিএনপির বাদে অন্য কেউ চাঁদাবাজি করে না। চাঁদাবাজ ঠেকাতে, দ্যাট মিনস বিএনপি ঠেকাতে, বিএনপির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে একই কথা, আপনি যে ভাষায় বলেন। শিক্ষার্থীরা কঠিন পদক্ষেপ নেবে। সার্জিস আলম এরকম একটা ইঙ্গিত দিয়েছে, অন্যায় ঠেকাতে জেলা উপজেলায় গ্রুপ করা হবে। এই জেলা উপজেলায় গ্রুপ করা হবে অন্যায় ঠেকাতে। সবচেয়ে বড় অন্যায় এখন চাঁদাবাজি, এর মানে গ্রুপ থাকবে একটা। সেই গ্রুপে ডেফিনেটলি আপনি নিশ্চিত থাকেন ছাত্ররা থাকবে, ছাত্রদের সাথে জামাত শিবির এরা থাকবে। যে কোনো গ্রুপ, যে কোনো ইনিশিয়েটিভ যদি বৈষম্য ছাত্র নাগরিক কমিটি, সেখানে জামাত শিবিরকে ইনক্লুড করাই লাগবে, নাহলে তারা হোঁচট খাবে। অতএব কি দাঁড়ালো তাহলে? এই যে জেলায় জেলায় গ্রুপ করা হবে, জেলায় উপজেলায়, এই গ্রুপের কাজ হবে বিএনপির এই পান্ডাদেরকে প্রতিরোধ করা, যে কেউ চাঁদা দিবেন না, চাঁদা নেবেন না, ক্যাম্পেইন করা। অতএব শিক্ষার্থীদের এই পদক্ষেপে অনিবার্যভাবে জামাত শিবিরকে পাশে পাবে এবং জামাত শিবির শিক্ষার্থীদের মিলে বিএনপির এই অপকর্মের বিরুদ্ধে দাঁড়াবে। উপজেলায় উপজেলায়, হাটে বাজারে বাজারে এক পর্যায়ে চাঁদাবাজ প্রতিরোধ কমিটি চলে যাবে। চাঁদাবাজ এবং বিএনপির এক অংশ, বিএনপির কিছু লোক আছে যারা চাঁদাবাজিতে ক্ষিপ্ত বা চাঁদাবাজ নয়, তারাও শিক্ষার্থীদের সাথে একমত পোষণ করবে। অতএব এই জেলায় উপজেলায় কমিটি গঠন করা হলে এই কমিটির কাছে বিচার দেওয়া যাবে যে অমুকে চাঁদাবাজি করছে বা আমার কাছে অমুকে চাঁদা চায়। এই কমিটি তারপর উচিত শিক্ষা দেবে এবং এই কার্যক্রমগুলো হবে মূলত বিএনপির বিরুদ্ধে, কারণ চাঁদাবাজ মানে বিএনপি। সহজ হিসাবটা বুঝতে হবে আমাদেরকে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, বিগত 16 বছর রংপুর নিয়ে কথা বলছেন। রংপুর বিভাগ সহ পঞ্চগড়ে অনেক বৈষম্যের শিকার হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, অন্যায় অনিয়ম ঠেকাতে প্রত্যেক জেলা উপজেলায় মানুষ নিয়ে গ্রুপ তৈরি করা হবে। দর্শক, মানুষের মধ্যে সবচেয়ে বড় আক্ষেপটা কি জানেন? যে আমরা রক্ত দিয়ে, আমাদের সন্তানদের জীবন দিয়ে হাসিনাকে তাড়ালাম, ফেসিবাদ বিদায় করলাম, তারপরও চাঁদা দিতে হয়। এটা কেমন বাংলাদেশ? খুব কষ্ট পায় তারা। সরকারও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারেনি। বিএনপির লোকজন ঠিকই চাঁদা নেয়, শিক্ষার্থীরাও পারেনি। এজন্য এখন পদক্ষেপ, জেলায় জেলায় উপজেলায় উপজেলায় প্রতিরোধ কমিটি গঠন করা হবে এবং এই প্রতিরোধ কমিটি চাঁদাবাজ নির্মূল করবে এবং সরকার এদেরকে সহায়তা করবে বলে আমরা বিশ্বাস করতে চাই। পঞ্চগড় থেকে নির্বাচন করবেন সার্জিস, এটা মোটামুটি নিশ্চিত। এ বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। এই সময় সার্জিস বলেন, সৃষ্টিকর্তা আমাদের যে সুযোগ দিয়েছে সেটি আমানত মনে করি। এই আমানত রেখে মানুষের কল্যাণে বা কিছু করা যায় আমরা করব। বিগত 16 বছরে রংপুর বিভাগ সহ পঞ্চগড়ে অনেক বৈষম্যের শিকার হয়েছে। কয়েকটি রাস্তা দিয়ে কিছুই হয়নি, একটা শিল্প কারখানা হয়নি। আমাদের বেশি দরকার নেই, যতটুকু পঞ্চগড়ের মানুষের পাওনা হোক সেটা কিভাবে আদায় করা হবে যায় আমরা প্রাণবন্ধ চেষ্টা করব। এর মানে সার্জিস এমপি হতে যাচ্ছেন, এমপি ইলেকশন করতে যাচ্ছেন, নিশ্চিত ধরে নিন। এবং ভবিষ্যৎ এমপির মতোই কথা বলছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। এটা অনেকটা নির্বাচনী প্রতিশ্রুতি টাইপের। শীতবস্ত্র পাওয়ার ব্যাপারে তিনি বলেন, অনেক বিত্তবান ভালো মানুষ রয়েছেন,
অনেক গার্মেন্টস মালিক রয়েছেন, তাদের সঙ্গে কেবল যোগাযোগ করা ও সদিচ্ছা থাকা দরকার। আমরা যে শীতবস্ত্র পেয়েছি তা পঞ্চগড়ের প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হবে। এ সময় তিনি পঞ্চগড় পৌরসভার প্রায় 2000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন। পঞ্চগড়ে প্রচুর শীত, সেখানে বিএনপি নয় বরং ইশারজিসরাই কিন্তু শিক্ষার্থীদের বা শীতার্ত মানুষের কাছে পাশে দাঁড়াচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ও দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আহমদ শফি, পৌর বিএনপি সদস্য সচিব ও জেলা জজ আদালতের গভর্নমেন্ট। এখানে বিএনপির লোকজন আছে, বিএনপির লোকজনকে পাশে বসিয়ে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে কমিটি গঠনের কথা বলছেন। আর তাদের কিছু করার নেই, সামনে চাঁদাবাজদের বিরুদ্ধে খেলা হবে। আপনারা আগে থাকতে চাঁদাবাজি বন্ধ করুন, নইলে কিন্তু আমরা সবাই মিলে, শিক্ষার্থী জামাত শিবির মিলে আপনার কলার ধরে চাঁদাবাজি ছুটিয়ে দিন।